আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন নেতৃবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, একটি বিষয় নিশ্চয়ই খেয়াল করেছেন, প্রতিদিন সকালবেলায় উঠলেই এই অবৈধ শেখ হাসিনা ওয়াজেদ থেকে আরম্ভ করে এই আন্তর্জাতিকভাবে খ্যাত স্বৈরাচার অবৈধ শেখ হাসিনা ওয়াজেদ, নাকি শুধু হাসিনা ওয়াজেদ থেকে আরম্ভ করে তার যে অবৈধ মন্ত্রী যারা আছে, সকাল থেকে উঠেই তারা শুরু করবে বিএনপি খারাপ, শহীদ জিয়া খারাপ, খালেদা জিয়া খারাপ। এদের কোনো সমর্থন নেই, বিএনপির জনসমর্থন নেই, শহীদ জিয়ার জনসমর্থন নেই, খালেদা জিয়ার জনসমর্থন নেই। ভালো কথা, জনসমর্থন নেই। তো জনসমর্থন নেই তো আপনাদের এত মাথা ব্যথার কারণটা কি? মাথা ব্যথার কারণ একটি নেতৃবৃন্দ, কারণ যেখানে আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে সেখানেই শহীদ জিয়া সফল হয়েছিলেন। মুক্তিযুদ্ধের ঘোষণা দিতে, মানুষকে যুদ্ধের ঘোষণা দিতে আওয়ামী লীগ ব্যর্থ হয়েছিল, শহীদ জিয়া সেখানেই সফল হয়েছিলেন। সেই জন্যই তাদের মাথা ব্যথা বিএনপি, সেই জন্যই তাদের মাথা ব্যথা শহীদ জিয়া, সেই জন্যই তাদের মাথা ব্যথা খালেদা জিয়া। আওয়ামী লীগ ব্যর্থ হয়েছিল দেশ স্বাধীনের পরে মানুষকে অন্ন বস্ত্র দিতে। আওয়ামী লীগ ব্যর্থ হয়েছিল দেশ স্বাধীন পরে মানুষের মৌলিক অধিকার বা গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে। এবং শহীদ জিয়া যখন সুযোগ পেয়েছিলেন দেশ পরিচালনার মানুষের ম্যান্ডেট নিয়ে, তখন মানুষের গণতান্ত্রিক অধিকার উনি প্রতিষ্ঠিত করেছিলেন মানুষের মৌলিক অধিকার, মানুষকে দিয়েছিলেন অন্ন বস্ত্র বাসস্থানের সুযোগ। এবং সেই জন্যই এইটা জানে বলেই বিএনপি এখানেই সফল, আওয়ামী লীগ এখানেই ব্যর্থ। সেই জন্য সকাল থেকে উঠেই শুরু করে তারা বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার। কারণ তারা জানে বিএনপিকে যদি দাবিয়ে রাখা যায়, তারা যদি বিএনপিকে দাবিয়ে রাখতে পারে, তাহলেই সম্ভব জনগণের অধিকার হরণ করা, যা তারা বাকশালের মাধ্যমে করতে চায়। এবং তাদের আসল রূপ ধীরে ধীরে জাতির সামনে বেরিয়ে আসছে। বিএনপিকে যদি দাবিয়ে রাখতে পারে, তাহলেই বিদেশিদের কাছে বাংলাদেশের স্বার্থ জলাঞ্জলি দিবে। আমাদের এই কথাও আজ অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হয়েছে। আপনারা এরই মধ্যে দেখেছেন যে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলায় প্রতিবেশী একটি দেশ ঢুকে গিয়ে জায়গা জমি দখল করে নিয়েছে, কিন্তু এই অবৈধ সরকারের কোনো রকম পদক্ষেপ নেই, কোনো রকম বক্তব্য বলে কিছু নেই তাদেরকে। আজকে এটাই প্রমাণ করে যে এদের কাছে সার্বভৌমত্ব নিরাপদ নয়, এদের কাছে নিরাপদ নয় বাংলাদেশ, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব। এটি প্রমাণিত, সত্য সূর্যের মতন প্রমাণিত। বিএনপিকে যদি দাবিয়ে রাখা যায়, তাহলেই এদের পক্ষে সম্ভব এই লুটপাটের নীতিকে চালিয়ে নিয়ে যাওয়া। নেতৃবৃন্দ, আপনারা নিশ্চয় এও খেয়াল করেছেন যে এই যে নিশিরাতের সরকারের শেখ হাসিনা তো অবৈধ হাসিনা, তো শেখ হাসিনা আছেই, আরো কিছু তার লোকজন আছে। আমার নানা বাড়ির এলাকার একজন লোক আছে, তাদের এক নেতা আছে, সকাল থেকে উঠেই শুরু হয়ে যায় বিএনপি খারাপ, বিএনপি খারাপ, বিএনপি খারাপ। সে কয়দিন আগে দেখলাম সে বলেছে বিএনপি নাকি 9 মিনিটও আন্দোলন করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। তো এখন বিএনপি যদি 9 মিনিট আন্দোলন করতে না পারে, আপনি যদি এতই জানেন, তা আপনারা সব মন্ত্রীরা বিএনপিকে নিয়ে সারাদিনে 90 মিনিট সময় কেন ব্যয় করেন আপনারা? এখন কথা হচ্ছে, তাহলে ভালো কথা, বিএনপি আন্দোলন করতে পারবে না, তাহলে কি মিস্টার নেতা আপনি কি জবাব দেবেন যে দেশ যদি মনে করেন এতই কন্ট্রোলে থাকে, এতই যদি সবকিছু শান্তিতে থাকে, তাহলে বিশ্বব্যাংক একটা রিপোর্ট তৈরি করে প্রতি বছর ডুইং বিজনেস নামে। 2008 সালে এই রিপোর্টে ছিল মানে কিভাবে কোন দেশে ব্যবসা বাণিজ্য করতে সুবিধা। 2008 সালের এই রিপোর্টে দেখা গিয়েছিল যে 189টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল 115তম। 2019 সালে একই রিপোর্ট আবার প্রকাশিত হয়েছে, দেশ ওই 189টি। এবার জানেন কোথায় এসেছে? রোল মডেলের দেশ। আওয়ামী লীগের তথাকথিত রোল মডেল কোথায় নিয়ে গেছে? 115 থেকে 176 নিয়ে গেছে। আজকে কি উনি বলতে পারবেন
বিএনপি না হয় 9 মিনিট আন্দোলন করতে পারে না, ভালো কথা। উনি কি বলতে পারবেন আজ এই 3 তারিখে একদিনে শেয়ার মার্কেট থেকে 3,000 কোটি টাকা গায়েব হয়ে গিয়েছে? জবাব দেবেন কি উনি? শুধু তাই নয়, আজকে একটি অর্ডার পাস হয়েছে এবং মন্ত্রী এই অবৈধ মন্ত্রিসভায় বিল আকারে, আইন আকারে যাচ্ছে, সেটি বিলের আকারে। কি যাচ্ছে? দেশের 68টি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানগুলোর প্রত্যেকেই কিছু কিছু ফান্ড আছে বিভিন্ন ব্যাংকে জমা, যা টোটাল 2,12,000 কোটি টাকা। এই টাকা এখন ওইসব ফান্ড থেকে নিয়ে সরকার নিজেদের কোষাগারে নিবে। বাংলাদেশ ব্যাংক এমনি সামলাতে পারে না। বাংলাদেশ ব্যাংক, এফবিআই রিপোর্ট দিয়েছে যে বাংলাদেশ ব্যাংকের যে টাকা চলে গিয়েছে, চুরি হয়েছে, সরকারি পৃষ্ঠপোষকতায়, সরকারি মদদে হয়েছে। এবার বুঝেছেন 2,12,000 কোটি টাকার গতি কি হবে? উনি কি একটু জবাব দেবেন? এর জবাব দিতে পারবেন না। সকাল হলেই আমরা শুনি বিএনপির প্রতি তো গীবত আছেই, সকাল হলেই আমরা আরো কিছু মিথ্যা গল্প শুনতে থাকি। কি গল্প? জিডিপির গল্প, রোল মডেলের গল্প। এখন জিডিপির গল্প চলেন দেখি, ওনাদের থেকেই কি পাওয়া যায় জিডিপি। 2012 থেকে 2019 সালে সরকারি হিসাবে 2012 থেকে 2019 সাল ওনাদের রোল মডেলের সময়, ওনাদের রোলিং টাইম, বড় বড় শিল্প দেশে কমেছে 608। 2012 থেকে 2018-তে মাঝারি ধরনের শিল্প কমেছে 3,089। এই হচ্ছে ওনাদের জিডিপি। দেশে 2 কোটি মানুষ, যেই শহীদ জিয়ার সময় বাংলাদেশ বিদেশে চাল রপ্তানি করেছিল, যেই দেশে চাল পৃথিবী বিখ্যাত, সেই দেশে 2 কোটি মানুষ প্রতিদিন সঠিকভাবে খেতে পায় না। এই হচ্ছে গত 10 বছর ধরে তাদের শাসন, এই হচ্ছে গত 10 বছর ধরে তাদের রোল মডেল। এই 1 বছরের মধ্যে বিদেশি বিনিয়োগ যতটুকুই ছিল কমে গিয়েছে অর্ধেকেরও বেশি। বর্তমানে বাংলাদেশে ঋণ খেলাপির পরিমাণ 2 লক্ষ টাকা, 1,12,000 ঋণ খেলাপির পরিমাণ। এফবিআই বলেছে রাষ্ট্রীয় মদদে রিজার্ভের অর্থ চুরি হয়। কিছুদিন আগে আপনারা দেখলেন বালিশের দাম কত ছিল জানে? হ্যাঁ, 6,000 টাকা না 7,000 টাকা। এখন এই যে ডাক্তাররা যে স্টেথিস্কোপ ব্যবহার করে, কয়দিন আগে দেখলাম 3,000 টাকার স্টেথিস্কোপ কিনেছে 1,12,000 টাকা দিয়ে। কালকে দেখলাম 5,000 টাকার বই কিনেছে 85,000 টাকা দিয়ে। ব্রিজ সারা জীবন ছোটবেলা থেকে দেখে আসলাম, বিএনপির সময় সারা দেশ ঘুরে বেরিয়েছি, উন্নয়ন দেখেছি, এলাকার উন্নয়ন, মানুষের চলাচলের জন্য রাস্তাঘাট তৈরি করেছে বিএনপি সরকার, আপনাদের সরকার। কোনোদিন দেখিনি, গ্রামেগঞ্জ তো কম ঘুরলাম না, কোনোদিন দেখিনি ব্রিজের রেলিং বাঁশ দিয়ে তৈরি। এখন দেখি উন্নয়নের রোল মডেলে ব্রিজের রেলিং বাঁশ দিয়ে তৈরি করে। শুধু ব্রিজের রেলিং না, সেই বাঁশ দিয়ে তৈরি করা, এই যে যেই ভদ্রলোকের কথা বলছি, এই ভদ্রলোককে একটু জিজ্ঞেস করা উচিত। গত প্রায় 10 বছর ধরে তো উনি বাংলাদেশের সড়ক টড়কের দায়িত্ব আছে। তাহলে এই ব্রিজের রেলিং কিভাবে বাঁশের হয়? এবং শুধু তাই নয়, সবচেয়ে দুঃখজনক, সবচেয়ে কষ্টের ব্যাপার, সেই রেলিং ভেঙে বাঁশ পড়ে গিয়ে মানুষ মারা যায়। আজকে উনাদের রোল মডেলে ঢাকা নগরী পৃথিবীর নিচের দিক থেকে, একদম নিম্ন দিক থেকে পৃথিবীর 5ম অনিরাপদ নগরীতে পরিণত হয়েছে। আজকে এমনই রোল মডেল বানিয়েছে তারা, সামান্য দুধ পরীক্ষার জন্য কোথায় পাঠায়? ভারতে পাঠাচ্ছে। আজ প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, সত্যি কথা বলতে আজ এরা দেশটাকে কোথায় নিয়ে গেছে? আজ আওয়ামী লীগ মানেই হয়ে দাঁড়িয়েছে ন্যায়, আওয়ামী লীগ মানেই হয়ে দাঁড়িয়েছে আইনের অপশাসন, আওয়ামী লীগ অপর নাম হয়েছে গুম খুন, আওয়ামী লীগের মানেই হয়ে দাঁড়িয়েছে ব্যাংকের অর্থ পাচার, আওয়ামী লীগ মানেই দাঁড়িয়েছে ভোট ডাকাতি, আওয়ামী লীগ মানেই দাঁড়িয়েছে শেয়ার বাজার লুণ্ঠন, আওয়ামী লীগ মানেই দাঁড়িয়েছে একটি বালিশের দাম 6,000 টাকা, যা এই দেশেও নয়। আওয়ামী লীগ মানেই দাঁড়িয়েছে সংবাদপত্রের স্বাধীনতা হরণ, আওয়ামী লীগ মানেই দাঁড়িয়েছে মানুষের বাক স্বাধীনতা হরণ, আওয়ামী লীগ মানেই দাঁড়িয়েছে পার্শ্ববর্তী দেশের কাছে সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়া, আওয়ামী লীগ মানেই দাঁড়িয়েছে ক্ষমতাসীনদের
অন্যতম বিনোদন হলো নারী ধর্ষণ বা নারী নির্যাতন। আওয়ামী লীগ মানেই দাঁড়িয়েছে কৃষক ধানের ন্যায্য মূল্য না পেয়ে ধানে আগুন ধরিয়ে দেওয়া। আওয়ামী লীগ মানেই দাঁড়িয়েছে লক্ষ কোটি টাকা নিয়ে যারা পাচার করে দিচ্ছে তাদের ঋণ মৌকুফ করে দেওয়া, অথচ 20,000 টাকা নিয়ে যেই কৃষক লোন শোধ করতে পারেনি তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা। আওয়ামী লীগ মানেই দাঁড়িয়েছে পাট চাষের মূল্য না পেয়ে পাট চাষির আত্মহত্যা করা। আওয়ামী লীগ মানেই দাঁড়িয়েছে দেশের 2 কোটি মানুষ না খেয়ে থাকা। আওয়ামী লীগ মানেই দাঁড়িয়েছে লক্ষ লক্ষ গায়েবী মামলা। আওয়ামী লীগ মানেই দাঁড়িয়েছে রিজার্ভের অর্থ চুরি, FBI বলে এটা। আওয়ামী লীগ মানেই দাঁড়িয়েছে দুর্নীতিকে নীতিতে পরিণত করা। আওয়ামী লীগ মানেই দেশ ও দেশের মানুষের স্বার্থ বিসর্জন দিয়ে নিজেদের ক্ষমতাকে পাকাপোক্ত করা। আওয়ামী লীগ মানেই দাঁড়িয়েছে বাংলাদেশে নামমাত্র গণতন্ত্র। আওয়ামী লীগ মানেই দাঁড়িয়েছে বাকশালের পদধ্বনি। প্রিয় নেতৃবৃন্দ, বললে শেষ করা যাবে না, রাত কাবারে দিন হয়ে যাবে, বলে শেষ করা যাবে না কি অনাচার, কি অবিচার, কি অত্যাচার, কি নির্যাতনের মধ্যে দিয়ে আমাদের দেশবাসী দিনগুলো কাটাচ্ছে, কি লুণ্ঠন এর মধ্যে দিয়ে দেশের মানুষ সময় পার করছে।